জুলাই যোদ্ধা সুরভি তাহারিমাকে কয়েকদিন আগে অ্যারেস্ট করা হয়েছে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলায়। আমরা দেখলাম আরও যারা আছে জুলাই যোদ্ধা, অনেকে নির্যাতিত, অনেকে গুলি খেয়েছে। রাইট নাও বর্তমান সময়ে অনেকে নির্যাতিত, নিপীড়িত। বর্তমান ইউনূস সরকারের আমলেই যদি তাদেরকে রাস্তায় নেমে বিচার করার জন্য বলা লাগে তাদের সরকারের কাছে, পরবর্তীতে অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। আরে ভাই কথা বলে না, ঠিক কিনা? আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেব, আপনাকে মনে রাখা লাগবে এই সুরভি, সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা আর শহীদ আবু সাইদরা মাঠে না নামলে আপনাকেও এতদিন ফাঁসির মঞ্চে ঝুলানো হতো। একটু টাঙ্গাইলবাসী কথা বলে না, ঠিক কিনা? আপনারও একাধিক মামলা ছিল, গ্রামীণ ব্যাংকও উড়িয়ে দেওয়া হতো এতদিনে। আর আপনি যাদের সরকার, সেই জুলাই যোদ্ধাদেরকে এখন পর্যন্ত নিপীড়িত হতে হয়। আপনি নিপীড়িত হন নাই জন্যে বুঝতেছেন না, যাদের মায়ের বুক খালি হয়েছে তারাই জানে। আপনাকে আমরা বলবো নিমক হারামি করবেন না, বাংলার জাতির লোকেরা তা বরদাস্ত করবে না। আমরা জিজ্ঞেস করতে চাই, জুলাই যোদ্ধা তাহরিমা আমাদের বোনকে 17 বছর বয়স, তার 18 হয় না, একটা কিশোরী মেয়েকে 10 দিন রিমান্ডে নেওয়া হবে কোন সূত্রে, কোন আইনে? জাতির লোকেরা জানতে চায়। আমরা বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়াবাদ মুর্দাবাদ। আমরা জুলাই যোদ্ধাদের, হাদির মতো জুলাই যোদ্ধাদের কণ্ঠস্বরকে আমরা হারাতে দিতে চাই না। এ কথা মনে রাখা লাগবে। আমাদের শরীরে এক ফোঁটা বিন্দু পরিমাণ রক্ত থাকাতে মুসলমান জাতি আমাদের জুলাই যোদ্ধা যারা নতুন বাংলাদেশকে এনে দিয়েছে, তাদেরকে এই জমিনে নিপীড়িত হতে দিতে চায় না। আমরা দেখেছি আসিফ নজরুল ডক্টর সাহেব, আপনি বলেছেন 90 কার্য দিবসের মধ্যে বিচার হবে। বেটা, তোমার টাইম আছে আর 15 দিন, তুমি বলছো 90 দিনের মধ্যে বিচার হবে। তোমার লজ্জা করে না? কথা বলে না কেন? অথর্ব, অনতি বিলম্বে 24 ঘন্টার ভেতরে ওসমান হাদির বিচার হওয়া লাগবে। জুলাই যোদ্ধাদেরকে মুক্তি দেওয়া লাগবে। জুলাই যোদ্ধাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা লাগবে। তা না হলে আপনাদের গর্দান থেকে কল্লা উড়ায় দেওয়া হবে। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এর দায় আপনি এড়াতে পারেন না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি কি বসে বসে আঙ্গুল চুষতেছেন বাবাজি? আপনি কি মুসলমানদের পালস বুঝতে চান না? যেই ভারত খুনি পালে, সেই ভারতের কাছে কি আপনি আমাদেরকে বিক্রি করতে চান? মনে রাখা লাগবে, এই জাতির সাথে জুলাই যোদ্ধারা গাদ্দারি করে নাই, তারা জীবন দিয়েছে। 2000 ছাত্র জনতা আগামীতে ইসলাম আলারা কে হেফাজত, কে জামাত, কে চরমানাই, সকল ইসলাম আলারা এক হয়েছে। রক্তের ফোঁটা ফোঁটা বিন্দু দিয়ে এই জমিনে আমরা ইসলাম কায়েম করব। মুসলমানেরা প্রয়োজনে রক্ত দিবে, মুসলমানেরা হাত দিবে, নতুন করে আবার যেমন শহীদ আবু সাইদরা জীবন দিয়েছে, জুলাই যোদ্ধারা যেমন 2000 জীবন দিয়েছে বাংলার মানুষ এবং মাটির জন্য। ইসলাম, মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দিন, কোরআন এবং ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবার জন্য মুসলমানেরা হাত দিবে, পা দিবে, সন্তানকে এতিম বানাবে, স্ত্রীদেরকে প্রয়োজনে বিধবা বানাবে, মুসলমানেরা ফাঁসির মঞ্চে ঝুলবে। আল্লাহর কসম, এক মুহূর্তের জন্য ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া না পর্যন্ত মুসলমানেরা আর ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। আমার প্রিয় ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম
বুনিয়ানুম মারসুস। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মানুষদেরকেই বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীর ন্যায় জমিনে এক হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য লড়ে যায়। সে আমাদের ওসমান হাদিরা এক এক ওসমান হাদি লোকান্তরে, লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে, এক ওসমান হাদিকে রাবার বুলেট মেরে গুলি করে ইসলামের বাতিকে নেভানো যাবে না। মুসলমানের আরো দীপ্ত শপথ নিয়ে মাঠে নামবে, কেউ দমাতে পারবে না। আমার ভাইরা, আমার সময় খুবই কম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যেই নির্দেশনা দিয়েছেন, কোরআন নাজিল হলো যখন চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল তখন। তার মানে হচ্ছে আজকের আলোচনার সাবজেক্ট হলো আল কোরআনের পার্লামেন্ট।